গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে এখন যাচ্ছি ব্যাংকে। এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। এখন বাজে 12টা। তো আমি তোমাদেরকে ব্লগটা আজকে দেব, মানে পরশু দিন দেবো ব্লগটা, কারণ এই ব্লগটা অনেকটা ছোট হয়ে গেছে বলে আমি এডিটিং করতে পারিনি, তো সেই জন্য। তো এখন এই যে ব্যাংকের ইয়েতে দাঁড়িয়ে আছি, মানে অটোতে যাব ব্যাংকে করে। তো অটোর জন্য দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, আর বাইরে প্রচণ্ড রোদ। তো ফাইনালি অটো চলে এসছে। আর যতটা পারবো ততটা তোমাদেরকে চেষ্টা করব অবশ্যই দেখানো। আর রাস্তা এত অবস্থা খারাপ, মানে খুব অবস্থা খারাপ। তোমরা দেখো, মানে জল জমেছে, গর্ত গর্ত, এরমভাবে কতজনের যে দুর্ঘটনা ঘটে যায়। তো ওখানে ব্যাংকের কাজ আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তো ওটা আমি আর তোমাদেরকে শেয়ার করিনি। ব্যাংকে জানো তোমরা ভিডিও অ্যালাউ নেই। তো এই যে ফাইনালি আমি বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে আমি চলে এসেছি, এসে এখন একটু ফ্রেশ হয়েছি। তো এখন মা খেতে দিচ্ছে। তো মা আজকে করেছে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো তোমাদেরকে দেখাবো। আর দেখো অনেকটা বেলা হয়ে গেছে, আস্তে আস্তে। তো চলো তোমাদেরকে বিরিয়ানিটা একটু দেখিয়ে দিই। এই যে মা চিকেন বিরিয়ানি, তার সাথে ডিম দিয়েছে, আর এখানে যে শসা কেটে দিয়েছে। আর এই দেখো এখন বাড়ি যাওয়ার পালাও হয়ে গেছে। আমি জানি ব্লগটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে আজকে, কারণ ওরকম ব্লগটা আমি ভিডিওটা আমি তুলতে পারিনি। আর ওই পুচকিকে দেখিয়ে দিয়েছি, ওই যে বাবা ওখানে বসে আছে, বাবা হাসাচ্ছে, তাই জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভার পুরোটা দিচ্ছি। আর দেখো তোমাদেরকে রকিকে একটু দেখিয়ে দিই। এই দেখো রকি, এই যে বসে আছে ও। তো চলো আবার পরে আসছি। মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আজকে আর কালকের ব্লগটা মিশিয়ে তোমাদেরকে দিচ্ছি, কারণ আমি আগের দিন ব্লগটা পুরোটা শেষ করতে পারিনি তোমাদেরকে। তো সেই জন্য আজকে আমি ব্লগটা আবার মানে দিচ্ছি। তো এখন যাব মাসির বাড়িতে। আর আমার নাকটার খুব খারাপ অবস্থা, এই নাকটাকে নিয়ে আমি খুব ভুগছি, জবে থেকে ফোটানো হয়েছে। তো যাই হোক, এই যে এখন কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তোরা দেখো আমি রেডি হয়ে গেছে। আর এই লুকটা আমার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সিম্পলের ওপরেই আমি তোমাদেরকে মানে ভিডিওটা দেখাচ্ছি। আর সিম্পলের ওপরেই আমি সেজেছি। তো বাবা ফোন করেছিল বলে আমাকে আবার ভিডিওটা কেটে আবার নতুন করে করতে হচ্ছে। আর এই দেখো পলাটা পরে নিয়েছি। তো চলো যেতে যেতে কথা বলছি তোমাদের সাথে। তো এখানে যে দাঁড়িয়ে আছি, এখনও মারা আসেনি, মা বাবা বললাম পরে অটোতে আসছে। তো এই জন্য এখানে বাবা মায়ের জন্য দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড গরম, সেটা আমাকে দেখেই বুঝতে পারছো। তারপর আমরা অটোতে উঠে গেছি, আর ওখানে বাবা কথা বলছিল। পুরো ঘেমে জল হয়ে গেছে, আমাকে দেখো মনে হচ্ছে পুরো আলু সেদ্ধ হয়ে গেছি। আর এত গরম লাগছিলো অটোতে, মানে মারাত্মক গরম লাগছিলো। তো চলো মাসির বাড়িতে গিয়ে, এই যে ফাইনালি মাসির বাড়িতেও চলে এসেছি। মানে সব ম্যাজিক আজকে হচ্ছে। আমার ব্লগটা এখানে দাদা হাসাচ্ছিল বলে আমি ব্লগটা এভাবে কন্টিনিউ করতে পারিনি, খুব ইয়ে করে। তো এই যে এখানে বলছে যখন ব্লগ করছিস তাহলে পুরোটাই দেখা মাসির ঘরটা। তো এই যে এখানে দেখা যায়, হাত তো হাসি পাচ্ছে। ওই যে দাদা, এই দাদাটাই আমাকে হাসাচ্ছিল। এই দেখো, এটা হচ্ছে মাসিদের কিচেন। আর এটা হচ্ছে সায়ন দাদাদের রুম, মানে দাদার রুম। এটা নতুন ওরা ফ্ল্যাট নিয়েছে। আর চলো দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। এই দেখো খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো এই যে এখানে চেয়ার টেবিলগুলো রাখা হয়েছে, দাদার ঘরেই খাওয়ানো হবে। আর এই যে কিচেনটা, এখানে খাবার দাবার সব রাখা হয়েছে। আর চলো মাসির ঘরটা দেখা। এটা হচ্ছে তোমাদের বারান্দাটা পড়ছে। এখানে বাবা, এখানে বৌদি সবাই বসে আছে। আর এই যে এখানে হচ্ছে ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে গৃহপ্রবেশের। তো এই যে খেতে বসে পড়েছি, থালা দিয়ে দিয়েছে। এই যে আলুর দম আর ফ্রাইড রাইস। আর তোমাদেরকে দেখাতে পারিনি, চলো পরে কথা বলছি। দেখো আমি বাড়িতে চলে এসেছি। আর আসার সময় আমি কোনো ব্লগ তুলতে পারিনি। মাসির বাড়িতে যতটা তোমাদেরকে দেখানোর চেষ্টা মানে পেরেছি ততটা দেখেছি, কারণ অনেক লোকজন ছিল। তো ওখানে আমি ওরকমভাবে ব্লগটা করতে পারিনি। তো আসার পর আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই আমি আর ব্লগটা কন্টিনিউ এখন আজকে আর করছি না। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে তোমরা জানোই একটা বিশেষ দিন, সেটা হচ্ছে নারী জাগরণ। যেটা কিছুদিন আগে একটা খুব খারাপ জিনিস ঘটেছিল। তো
এই সবাই বেরোবে, অনেকে বেরোবে, আমি বেরোতে পারবো না, কারণ আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আমি বেরোতে পারবো না। নাহলে আমারও ইচ্ছা ছিল বেরোবো। তো চলো, আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি এখন ডেলি হয়তো তোমরা ব্লগ পাবে আবার। আজকে ব্লগটা দিতে পারিনি কারণ এডিটিং কালকে পুরোপুরি করতে পারিনি। চলো টাটা।